ফুটবলের খবর জানাবো। মোহামেডানের সাথে ৬ বছরের সম্পর্ক ছিন্ন করে আবাহনী অধ্যায় শুরু হলো সুলেমান দিয়াবাতের। আকাশে নীল জার্সিতে শুরু করলেন অনুশীলন। মঙ্গলবার প্রথম পরীক্ষা এএফসি চ্যালেঞ্জ লিগে। মোহামেডানের সাথে আত্মিক সম্পর্ক থাকলেও ক্লাব বদলানোকে দেখছেন পেশাদারিত্বের অংশ হিসেবে। সাদা কালো সুলেমান দিয়াবাতে এবার রঙিন। মোহামেডান ছেড়ে সত্যি আকাশে নীল জার্সি গায়ে জড়িয়েছেন। রোববার ঢাকা নেমে নতুন ক্লাবে যোগ দিয়েছেন। বিকেলে জাতীয় স্টেডিয়ামে অনুশীলন। এএফসি চ্যালেঞ্জ লিগ দিয়ে দিয়াবাতের নতুন ক্লাবে অভিযান শুরু হচ্ছে। লিগ চ্যাম্পিয়ন হয়েও মোহামেডানের এএফসি আসর খেলা হচ্ছে না, তবে দলটাকে চ্যাম্পিয়ন করানোয় যার অবদান সেই দিয়াবাতে ঠিকই খেলছেন মহাদেশীয় আসরে। I've been here almost, this is my 7 year season, so I know Bangladesh football, I know Abane and I know Mohammedan also, so it's not new for me. মঙ্গলবার কিরগিজস্তানের মুরাস ইউনাইটেডের বিপক্ষে ম্যাচ সামনে রেখে আবাহনীর সাথে শুধু 2 সেশন দিয়াবাতের। আকাশে নীল স্কোয়াডের একমাত্র বিদেশি তিনি। সতীর্থরা নতুন হলেও এদেশের ক্লাব ফুটবল ভালো জানা মালি ফরওয়ার্ডের। সাফল্য দিয়ে শুরু করতে চান আবাহনী অভিযান। I know Abane players, so it's not, they are not new for me. আবাহনীর স্কোয়াড এবার মানসম্পন্ন, বেশ ভালো স্থানীয় ফুটবলার আছে। আমি যে ক্লাবেই খেলি ফুটবলটাই খেলতে হবে, সেখানেই আমার মনোযোগ। আশা করছি সবাই মিলে ভালো ফল নিয়ে মৌসুম শুরু করতে পারবো। দিয়াবাতে দলের সাথে সংযুক্ত হয়েছে আরও দুজন, একজন মিডফিল্ডে এবং একজন উইংয়ে, এভাবে পরিকল্পনা নিয়ে আসলে এগোচ্ছিলাম। তো ফাইন্যান্সিয়ালের কারণে আপনার ক্লাব অথরিটি এখনও পর্যন্ত আমাকে ছাড়পত্র দেয়নি বাকি দুজনের জন্য। এদিকে সিরিয়ার ক্লাব আল কারামার বিপক্ষে ম্যাচ খেলার জন্য কাতার পৌঁছেছে বসুন্ধরা কিংস। দল পৌঁছার আগে দোহায় গিয়ে টিম হোটেলে উঠেছেন যুক্তরাজ্য প্রবাসী কিউয়া মিচেল। বাকি বিদেশি ফুটবলারদেরও সেখানেই পাচ্ছে কিংস। ফয়জুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা।